রাতে ঘুমোতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি শুনুন। যাদের রাতে ঘুমোতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছ? লোকটি বলল, জি দেখেছি। শায়েখ লোকটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর। শায়েখ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বলল, ছাগল। শায়েখ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপরও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার? লোকটি জিজ্ঞাসা করলো, কি রহস্য শায়েখ? শায়েখ বললেন, একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়? লোকটি বলল, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? শায়েখ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়। এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আগে ঘুমায়, তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া। কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন। আর আমরা সারা রাত মোবাইল ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি, আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শোনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয়, হায় রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়ে গেছে নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের কেবল 2 রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমনকি অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ কিভাবে বরকত দেবেন? আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন? কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর 7টা-8টার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর 5টার দিকে উঠতে কোনো সমস্যা হতো না। ভোরবেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত, দুপুরের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরত, তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত। কিন্তু এখন আমাদের সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না, শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে, কিন্তু কেউ কেউ সময় দিতে পারছেন না। তাই আসুন আমরা এখনো নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।